আসবে না। আর আমি যা লিখে রাখি নাই তুমি হাজার চেষ্টা করলেও তা পাবা না। বলেন তো, আমাদের কপালে ভালো আসলেও আমাদেরকে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আওয়াজটা ডানে পাইলাম না, বলেন সবাই, তিনি কে? আমাদের জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, এই সব কিছু ঘটাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য রাম বামরা শাহবাগীরা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয় না। এর কারণটাই হচ্ছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি একটা কথাই আয়াত থেকে বলতেই চাই, অনেকেই ভোটে দাঁড়াবেন, দাঁড়াচ্ছেন, তবে আমি একজন আলেম হিসেবে, একজন নগণ্য দ্বীনের খাদেম হিসেবে দুইটা দাবি পেশ করতে চাই ঢাকার এই মাহফিল থেকে। যদি একমত হন আওয়াজ দিয়ে বলবেন, ঠিক না হয় চুপ করে বসে থাকবেন। দেখা যাক আপনারা একমত হন কিনা। আমরা আগামী বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীকে নারী হিসেবে আর দেখতেই চাই না। 2 নাম্বার দাবি, আগামীর বাংলাদেশে আমরা এমন একজন প্রেসিডেন্ট চাই, এমন একজন প্রাইম মিনিস্টার চাই যে প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদ দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আর এই প্ল্যানকে যারা মুছে, আগের বারে তারা দিল্লি পালিয়ে গিয়েছে, ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, আপনারা পালাবার সুযোগটা পর্যন্ত খুঁজে পাবেন না ঢাকা ভাই। এখানে কওমি আলেমরা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, আমিও মাদ্রাসার ছাত্র। আমি দল মত নির্বিশেষে একটা কথা বলতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নাম তো শুনেছেন আপনারা সবাই? একটু আস্তে বললেন যে ভাইরা, নাম শুনছেন আপনারা সবাই? উনি বলতেন, আমরা হক কথা বললেই গালি আসে, আমরা হলাম মৌলবাদী, জঙ্গিবাদ, ভণ্ড হুজুর। এই গালি আমরা খাই। তবে উনি বলতেন, মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মৌলবাদ আসছে মূল থেকে। এই মনোযোগ দেন, টার্ন অফ ইউর ফোন রাইট নাও। এই ফোনটা যুবকদের জীবনটাই নষ্ট করে দিয়েছে। এই যে ভিডিও করছে, গার্লফ্রেন্ডকে দেখাবে যে হুজুরকে আমি দেখে আসলাম আজকে। হোয়াট ইজ দিস? উদ্দেশ্য হবে আমি এই মাহফিলে আসছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য। তুমি খালিদ বিন ওয়ালিদের সন্তান, তুমি অমরের উত্তরসূরি, আর তোমার একটা স্লোগান বাতিলের মতকে কাঁপিয়ে তুলবে ঢাকার সবারের ধারা। মোবাইল ফোনটা অফ রাখো, আমার কথায় মনোযোগ দাও। আমি বলছিলাম যেই কথা, আমরা হলাম মৌলবাদী, আমরা এসেছি মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা মূলবাদী, তোমরা আগাবাদী। বলেন তো সাভারের ভাইরা, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? এই সামনে তাকাও, সামনে সামনে। I'm here man, why you are looking back side man? Look at me, আমাকে দেখেন। আমি বলছি গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব ডক্টর ইউনূস সহ আমরা সবাইকে সম্মানের সঙ্গে বলতে চাই, যারা এই স্কুল কলেজে গিয়ে কোরআনকে অসম্মান করবে, এদেরকে সাধারণ শাস্তি দিলে আমরা মানতে পারবো না। এদেরকে বাইতুল মুকাররমে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ যা লিখে রেখেছি তার বাহিরে কিছুই হবে না। আর আমি আল্লাহ যা লিখে রাখি নাই, হাজার চেষ্টা করলেও কেউ কিছু করতে পারবে না। সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? Maybe you have confusion about it. উত্তরটা আসতে হলো যে জাতির পিতার নাম। এখানে কিন্তু আওয়ামী লীগের ভাড়া থাকতে পারেন। আমি আমার কথা কিন্তু মাইন্ড